হ্যালো বন্ধুরা, আজকের সময় বেশিরভাগ মানুষেরই কিন্তু ন্যূনতম কমন সেন্স বা আক্কেলটুকু নেই। তারা যখন তখন হুটহাট করে আপনার মেসেঞ্জারে কল বা মেসেজ দিয়ে থাকে। বিশেষ করে বাড়ির মহিলাদের ক্ষেত্রে খুব বিরক্তিকর হয়ে দাঁড়ায়। তো একটি সেটিং আছে যেটি অফ করে দিলে আপনার মেসেঞ্জারে কেউ আপনার অনুমতি ছাড়া কখনো কল বা মেসেজ দিতে পারবে না। তো কিসের সেটিংটি আমি দেখিয়ে দেবো। তার আগে একটি কথা বলে রাখি, ভিডিওটি উপকারী মনে হলে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা কিন্তু শিখতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অলরেডি আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে আমরা ফোনের মেসেঞ্জারটি ওপেন করে নেব। মেসেঞ্জারটি ওপেন করার পর উপরের বাঁ সাইডে যে 3 ডট আইকন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডান সাইডে যে সেটিং আইকনটি আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেসেজ ডেলিভারি এই যে অপশনটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে পিপল উইথ ইউর ফোন নাম্বার, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলতে চাচ্ছে যে পিপল উইথ ইউর ফোন নাম্বার, মানে আপনার নাম্বার যারা তাদের ফোনে সেভ করে রেখেছে তারা কিন্তু চাইলেই যখন তখন মেসেজ করতে পারবে যদি আপনার ফোনে এই চ্যাট অপশনটি ডান করা থাকে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, ওখানে যদি আপনি ক্লিক করে রাখেন তাহলে কি হবে, আপনার নাম্বার যারা সেভ করে রেখেছে তাদের ফোনে তারা যদি মেসেজ করে তাদের মেসেজগুলো কিন্তু আপনাদের মেসেঞ্জারের সামনে শো করবে না বা নোটিফিকেশনও আসবে না। মেসেঞ্জারের মধ্যে একটি অপশন আছে মেসেজ রিকোয়েস্ট, সেখানে কিন্তু মেসেজগুলো জমা থাকবে, আপনি চাইলে পরে দেখতে পারবেন। ঠিক আছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, ওখানে ক্লিক করলে কি হবে, ওখানে ক্লিক করলে কিন্তু আপনার নাম্বার যারা তাদের ফোনে সেভ করে রেখেছে তারা যদি চায় আপনাকে আর মেসেজ করতে পারবে না, আপনার ফোনে মেসেজ করলেও আর আসবে না। ঠিক আছে। তারপরে দ্বিতীয় সেটিংটি আপনাদের দেখাবো। দ্বিতীয় সেটিংটি আমি লেখা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতে চাচ্ছে যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক, মানে আপনার ফেসবুকের বন্ধু এবং তার বন্ধুরা, বন্ধুর বন্ধুরা যদি চায় আপনাকে যখন তখন মেসেজ করতে পারবে যদি আপনারা এই চ্যাট অপশনটিতে ক্লিক করে রাখেন। যদি আপনারা এই মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে রাখেন তাহলে কি হবে, আপনার ফেসবুকের বন্ধুর বন্ধুরা যখন আপনাকে মেসেজ করবে সব মেসেজগুলো কিন্তু আপনার ওই মেসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টে কিন্তু এসে থাকবে, আপনার মেসেঞ্জারের সামনে আসবে না বা নোটিফিকেশনও আসবে না। আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো যে মেসেজ রিকোয়েস্ট অপশনটা আপনার মেসেঞ্জারে কোথায় আছে, সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, ওখানে ক্লিক করলে কি হবে, আপনার বন্ধুর বন্ধুরা মানে ফেসবুকের বন্ধুর বন্ধুরা আপনাকে কিন্তু আর টোটালি মেসেজ করতে পারবে না আপনি যদি এই ডোন্ট রিসিভ রিকোয়েস্ট ওখানে ক্লিক করে দিয়ে রাখেন। আমি দ্বিতীয় সেটিংটি দেখাবো, তৃতীয় সেটিংটি দেখাবো। এই যে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক, মানে আপনার প্রথম যে দুটো ক্যাটাগরি বললাম মেসেঞ্জার অর ফেসবুক, মানে আপনার বন্ধুর বন্ধুরা এবং তার বাইরে মানে আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে। যদি আপনি এই মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ মেসেজ করতে পারবে, আপনার ফেসবুকের বন্ধুর বাইরের লোকেরাও কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে। ঠিক আছে, কিন্তু মেসেজগুলো আপনার ওই মেসেজ রিকোয়েস্ট অপশনে এসে থাকবে। আর যদি আপনি ডোন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আপনার বন্ধুর বন্ধুরাও কিন্তু মেসেজ করতে পারবে না, আপনার বন্ধুদের বাইরের অন্য লোকেরাও কিন্তু আপনাকে আর মেসেজ করতে পারবে না। ঠিক আছে। তো এই মেসেজ রিকোয়েস্ট ক্লিক করে রাখলে মেসেজগুলো কোথায় এসে থাকবে আমি সেই অপশনটি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা এখান থেকে একটু বেরিয়ে আসবেন। ঠিক আছে, বেরিয়ে আসার পরে আপনারা প্রথমে যে মেসেঞ্জারটি ওপেন করবেন, ওপেন করার পর আপনারা কিন্তু এই যে 3 ডট আইকন যেভাবে প্রথমে দেখিয়েছিলাম ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট, এই মেসেজ রিকোয়েস্ট অপশনে কিন্তু আপনার ওই যারা মেসেজ করবে সেই মেসেজগুলো কিন্তু আপনার সামনে আর শো করবে না। মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলে এই মেসেজগুলো কিন্তু এখানে দিয়ে এসে থাকবে। ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউবে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।